করে রাখছি। রুমটা যেহেতু একটা তেরা বেকা রুম, তো তেরা বেকা রুমে মানে সিলিংয়ের প্রবলেম একটা বড় জিনিস। তা আমি প্রথমে করছি কি, হ্যাঁ লাইন টানছি। এই যে লাইন নিলাম, লাইন নেওয়ার পর 2.5 নিলাম, 2.5 নেওয়ার পর এই যে এইগুলোর থেকে আমি জাস্ট এই জিনিসটাকে এইভাবে 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 এমনি করে মিলাই দিলাম। মিলাই দেওয়ার পর আমি জাস্ট এটা একটু আলাদা করে তোমাকে দেখাই। এই যে আউটলাইন রুমের সাথে মিলছে। মেলার পরে আমরা এখন ভিতরে আমরা একটা করব, মানে ভিতরে একটা বর্ডার ক্রিয়েট করব। তো বর্ডার ক্রিয়েট করবো কেমন মনে আছে যে আমরা একটা বক্স নিলাম, বক্স নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে এটা বলে এসপি লাইন, এটা সিলেক্ট করে এসপি লাইন সিলেক্ট করে কন্ট্রোল অল পুরোটা সিলেক্ট করে এই যে আউটলাইন 20 দিলে 20 আউটলাইনে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এখন আমার যেহেতু এটা তেরা বেঁকা, এটা তো 20 দিয়ে ওরকম করে আমি মিলাইতে পারবো না, আউটলাইন দিতে পারবো না। তাইলে আমি করবো কি, আবার রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেলটা মিলানোর জন্য এসপি লাইন ধরে এরকম একটা মোটামুটি যতটুকু মিলানো যায় এরকম একটা জায়গায় নিয়ে এটা একটা রেক্ট্যাঙ্গেল নিলেন। নেওয়ার পর ঠিক সেম এসপি লাইন ধরে কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে আমি 20 ইঞ্চি ভিতরে একটা অফসেট নিলাম। ওকে, 20 ইঞ্চি ভিতরে একটা অফসেট নিয়ে বাইরের যে রেক্ট্যাঙ্গেলটা ডিলিট করে দিলাম সিলেক্ট করে। তো এখন তো এই এসপি লাইন একটা, ও এসপি লাইন কিন্তু আরেকটা, দুই জায়গায়। এখন আমি করবো কি, এটা ধরে অ্যাটাচ যে এটা অ্যাটাচ করে দিলাম, এই যে অ্যাটাচ হয়ে গেছে। এখন যদি এটাকে আমি এক্সট্রুড করি, এই যে মডিফাইতে গেলাম, এক্সট্রুড হলো এই যে 3 ইঞ্চি যদি এক্সট্রুড করি তাহলে মাঝখানে ফাঁকা থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন এখানে একটা জিনিস দেখো, আমি আবার এসপি লাইনে চলে যাই, এক্সট্রুডটা ডিলিট করে দেই। আচ্ছা, এইখানে 20 ইঞ্চি আছে, এই ওয়াল থেকে 20 ইঞ্চি আছে, এই ওয়াল থেকে 20 ইঞ্চি আছে, কিন্তু এইখানে কিন্তু একটা কলাম আছে, এই যে এই জায়গাটায় কলামটা থাকার কারণে এখানে কিন্তু 20 ইঞ্চি নাই। তো আমি করবো কি, এটাকে ধরে ভার্টেক্সগুলো ধরে এটা জাস্ট ওয়াই অক্ষে ধরে আমি একটু ভিতরে ঢুকাই দেবো জিনিসটা, 2-4-5 ইঞ্চি যতটুকু চোখে খায় আমি জাস্ট একটু টাইনে দিলাম, 4 ইঞ্চি 5 ইঞ্চি, ঠিক আছে? যখন ওয়ার্কিং ড্রয়িং করবো তখন তো আমার এটা এইখান থেকে 20 ইঞ্চি মতো এরকম দেখাই দিব। এখন আর একটা কাহিনী হচ্ছে, আমার এই ওয়ালে একটা জানালা আছে, এই যে এখন এই জানালাটা দেওয়ার জন্য আমার একটা প্যারাটা হইতেছে, আমি যদি পেলমেট দিই, রুমটা অনেক ছোট রুমে পেলমেট দিলে আরও ছোট মনে হয়, যে এটা উপরে চাইপে ধরছে এরকম একটা অবস্থা। তো হ্যাঁ, সালাম আলাইকুম ওয়ালাইকুম। আচ্ছা, তারপরে এখন এই যে এসপি লাইনের এখানে আমাদের এগুলো তো ভার্টেক্স, এই যখন আমি এখানে ক্লিক করি এই যে ভার্টেক্সগুলো শো করতেছে, এগুলো ভার্টেক্স। জি হ্যাঁ, এখন এখানের সিস্টেম হচ্ছে আমার এই জায়গাটা আমি কাইটা, এই যে আগে সিলিংটা করছি দেখছো, এই যে দেখছো, হ্যাঁ পর্দার জন্য সিলিংটা এরকম কাইটে দিয়েছি যে পর্দাটা সিলিংয়ের ফাঁকা দিয়ে উপরে উঠে যাবে। এখন এই জিনিসটা এখানে করার জন্য কি করি, আমি মূলত রাইট বাটন ক্লিক করার পরে যে রিফাইনে ক্লিক করার পরে এখন আমি রিফাইনটাকে যেই জায়গাতে ক্লিক করব, ধরো আবার যাচ্ছি এই যে রিফাইনে যাওয়ার পরে আমি আমার মাউসের পয়েন্টারটা যখনই লাইনের উপর নিয়ে এসেছি প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে, দেখছো? জি, যখনই আমি এটা ক্লিক করব তখনই এখানে একটা ভার্টেক্স যোগ হয়ে গেছে, বুঝতে পারছি? আবার এটা ক্লিক করলাম, ভার্টেক্স যোগ হয়ে গেছে, আবার দিলাম, ভার্টেক্স যোগ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, ভার্টেক্স হইলে আমি ভার্টেক্সটা ধরে আমি জিনিসটার 5-6 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিতে পারি। এখন দেখো, ভার্টেক্সটা ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে লাইনটা কিন্তু আমার এই যে এইটা ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে, কিন্তু এটা বাঁকায় যেতেছে, কার্ভ হয়ে যেতেছে। তো কার্ভ হয়ে গেলে এই লাইন আমি আর কখনো ঠিক করতে পারবো না, মানে এটা বাঁকাইয়ে যাবে, এটারে ধরে বাঁকাইতে গেলে বাঁকাইয়ে যাবে। তো আমি করবো কি, যে 2.5 ধরে এই ভার্টেক্সটা এটা সোজা নিয়ে আসছি, এইদিকে ভার্টেক্সটা এটা সোজা নিয়ে আসছি। ওকে, তো এখন আমি করবো কি, যে উপরের যে লাইনটা, এটা কয়েকটাভাবে করা যায়। আমি এটা ধরে আমি এই বাঁকাটুকু ডিলিট করে দিতে পারি, বাঁকাটুকু ডিলিট করে দিয়ে নতুন করে এই জায়গায় লাইনটাই না জিনিসটা অ্যাটাচ করে দিতে পারি। কিন্তু এইটাতে মাঝে মাঝে একটু ঝামেলা করে, ওয়েল্ডিংয়ে প্রবলেম। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি, আমরা আবার লাইনে চলে যেতে পারি,
লাইনে যে আমি এই লাইনটার উপরে নতুন করে আমি একটা লাইন টেনে নিতে পারি, আমি প্রবলেম হবে। তাইলে আর আমার ওয়েল্ডিংয়ের প্রবলেমটা আর হলো না। ওয়েল্ডিং করলে 80% সময় ঠিকঠাক আসে, 20% সময় ঠিকঠাক আসে না। এই যে আবার এখানে গ্যাঞ্জাম লাগছে। আমরা কাজ করলাম, হ্যাঁ 2.5 কাজ করলাম, আমার মাউস হাতের মধ্যে থাকা অবস্থায় ক্লিক করে টান লাগছে, মাউসের বাটনে ক্লিক করে জিনিসটা মাউসটা সরে গেছে। ঠিক আছে, এখন আমি করবো হচ্ছে ঠিক সেমভাবে এই বাইরের এসকি লাইনের যে ইয়েটা এটা ডিলিট করে দিল, এটা ডিলিট করে দিলাম। এই জিনিসটারে এই রেফারেন্সে চললাম, পারফেক্ট ম্যাচ হয়ে যাবে। এই এখন এটাতে অ্যাটাচ করে দিব, এসকি লাইন অ্যাটাচ। এখন এটাকে এক্সট্রুড করে দিল, এক্সট্রুড করলাম 3 এক্সট্রুড করার পর কিন্তু আমার এই সিলিংটা মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে রাইট বাটন ক্লিক করে এডিটেবল ম্যাশ করে এই যে পলিগন ধরে উপরের সারফেসটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এই সারফেসগুলো কিন্তু আমার দরকার নেই, না এগুলো সরি এই যে পাশের এগুলো দরকার নেই, এটা ডিলিট না করলেও সমস্যা নাই, কিন্তু ডিলিট কেন করতেছি এটা আমি তোমাকে পরে দেখাচ্ছি। ঠিক আছে, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য আমি ডিলিট নর্মালি করি না। আচ্ছা, আমার দরকার হয়েছে জাস্ট এতটুক দরকার। তো এতটুকুর মধ্যে আমার এই অবজেক্টটা এই ভিতরের লাইনটা থেকে আলাদা করা দরকার, এই যে এইটা নিচের অবজেক্ট এটা থেকে আলাদা করা দরকার। পরে আবার আমরা অ্যাটাচ করে নেব, এখন ডিটাচ করে দিলাম, কারণ হচ্ছে আমরা শেল করবো এইটারও শেল করবো, এটারও শেল করবো। শেলটা করবো কি জন্য, এই যে একটা বিট দেখছো দুইটা সিলিংয়ের মাঝখানে, এটাকে বলা হচ্ছে কামরাঙা বিট বলে লোকাল ল্যাঙ্গুয়েজ মিস্ত্রিরা বোঝে আর কি, যে সিলিংয়ে কামরাঙা বিট দিবা যদি মিস্ত্রিরা বলে, মিস্ত্রি খুব ইজিলি বোঝে এই জিনিসটা। তবে কামরাঙ্গা বিট করার জন্য নিচের অবজেক্টটা ধরলাম, মডিফাই লিস্টে গেলাম, শেল দিব, শেল দিলাম, শেলের এখানে দিলাম 0.5, এই যে পয়েন্ট। ঠিক সেম ভিতরের অবজেক্টটাকেও সিলেক্ট করে শেল দিই, এই যে শেল, এটাও 0.5। তার মানে আমার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, ভিতরে একটা গ্যাপ হয়ে গেছে না এই যে দুইটার মাঝখানে একটা জিনিস, এই যে এই সিলিংটাতে বসছে, এই জন্য ওর থেকে কীরকম দেখতে এই উপর থেকে এইটা মানে একটা 1/2 ইঞ্চি বোর্ড নর্মালি, এই কারণে কামরাঙ্গা বিটটা হয় 1/2 ইঞ্চি। এই যে কামরাঙ্গা বিটটা 1/2 ইঞ্চি হয়। ঠিক আছে, এটার ভিতরে আলোচন, হ্যাঁ এটা তো পকেট তৈরি হইলো, এই যে নিচ দিয়ে পকেটের ভিতরে লাইট চাই। এটার ভিতরে হচ্ছে T5 দিই আমরা, ফিতা লাইট দেই। ঠিক আছে, ফিতা বলতে ওই যে একটা এলইডি স্ট্রিপের মতো থাকে, অনেকগুলো ছোটো ছোটো লাইট থাকে। হ্যাঁ, আবার T5 বলতে টিউব, যে জিনিসটা চিকন টিউব পাওয়া যায়, ওই টিউবটা একটার সাথে একটা কানেক্ট করা যায়, একটা কানেক্টর পাওয়া যায় পিন ছোট্ট, ওটা দিয়ে। ঠিক আছে, এখন আমি এটা ধরে আবার রাইট বাটন ক্লিক করি, রিডেবল ম্যাশ করে অ্যাটাচ দিয়ে ওর সাথে অ্যাটাচ করে দিলাম। ওকে, এখন একটা জিনিস দেখো, সিলিং কিন্তু এটা সেম হয়ে গেছে। এখন জাস্ট একটু কালার দিয়ে দিই, সাদা কালার দিয়ে দিই। এই যে সাদা কালার দিয়ে দেওয়ার পর দেখো আমি এইখানে একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটা কেন দিচ্ছি, যখন এই যে কার্টেনের গ্যাপটা আমি ক্যামেরা ধরতেছি এই পাশ থেকে, ক্যামেরা ধরা নেই, ক্যামেরা যখন এক পাশ থেকে ধরবো তখন এই কার্টেনটা দেখো, আমার কার্টেনটা কিন্তু অনেক বড়, কার্টেনটা এই সিলিং ফাইরা উপরে উঠে গেছে। এই জিনিসটা না থাকলে এই সিলিংয়ের ফাঁক দিয়ে কার্টেনটা দেখা যাবে। তো এটা যাতে দেখা না যায়, বাস্তবে কীভাবে সলভ হবে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, বাস্তবে যেটা সলভ হবে সেখানে আমার এই বোর্ডের পাশে আর একটা বোর্ড থাকবে, যে বোর্ডটা ছাদের সাথে হ্যাং করা থাকবে এবং কাঠের ফ্রেম থাকবে, দেখা যাবে না। কিন্তু আমার রেন্ডারে যাতে দেখা না যায় এই জন্য আমি এতটুকু আবার একটা বক্সের মতো করে আটকায় দিচ্ছি, যাতে এই পর্দাটা এই সিলিংয়ের ফাঁকা দিয়ে দেখানো যায়। ওকে, তার মানে সিলিং ওকে। আর কোনো প্রবলেম আছে? এই আবার কি কথা হয়েছে, একটা রেক্টাঙ্গল বক্স নিয়ে হ্যাঁ রেক্ট্যাঙ্গেল দিতে পারো, বা আমি দিচ্ছি লাইন। এই যে লাইন নিলাম, লাইন নেওয়ার পর 3 পয়েন্ট পার্সপেক্টিভ ক্লিক করে এই 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 এরপরে লাইনটাকে এক্সট্রুড করে দিচ্ছি। এক্সট্রুড করে দিয়ে যতটুকু পর্যন্ত এক্সট্রুড করলে আমার ওই পর্দাটা দেখা যাবে না, ওই ফাঁকা দিয়া। সিলিং শেষ বানানো। এরপরে কি বলছিলে, তোমাদের প্রবলেমটা হচ্ছে বেড অ্যাড করতে বলছিলাম। বেড তো সুন্দর থেকে বেড অ্যাড করবা। ঠিক আছে, আর একটা জিনিস আজকে আমি তোমাদেরকে আরেকটু কিছু মডেলিং দেখাবো।
তো সিলিং গেল, এখন হচ্ছে সিলিংয়ের লাইটের ব্যাপারটা একটু শেয়ার করি তোমাদেরকে। আমি ভিরে লাইট দেখাইছিলাম, এই যে লাইটে ক্লিক করলাম, অটোমেটিক গেলাম ভিরে লাইটে যাওয়ার পরে যে